আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয়ে করতে পারতাম। বাংলাদেশের অন্যতম মেগা প্রজেক্ট পদ্মা সেতুতে এতদিন শুধু ব্যয় বাড়ানো হলেও এবার প্রকল্প থেকে অর্থ সাশ্রয় করল অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে পদ্মা সেতুর প্রকল্প থেকে কাটছাঁট করে 1835 কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটি রীতিমতো পুরো প্রকল্পের ব্যয়ের হিসাব নিকাশকেই করছে প্রশ্নবিদ্ধ। সবাই যে কেবল তেলা মাথায় তেল দিয়ে উন্নয়নের ঢাক বাজিয়ে নিজের পকেট গরম করার তালে থেকেছে তা সামনে আসতে শুরু করেছে। বিগত আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ধরেছিল 32,605 কোটি 52 লাখ টাকা, কিন্তু এই অর্থ থেকে কাটছাঁট করে বিগ অ্যামাউন্ট সেভ করেছে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতির অর্থ হিসেবে আগের বাজেট থেকে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি 14 লাখ টাকা। এই টাকা দিয়ে আগের মানের কাজই নিশ্চিত করবে সরকার। কোয়ালিটিতে থাকছে না কোনো ধরনের ছাড়। এ থেকে বলা হচ্ছে আগে যদি ভালো সরকার থাকতো তবে ব্যয় আরো কমিয়ে আনা যেত। সাশ্রয়কৃত টাকার বিবরণ দেখলে দেখা যায় মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসনে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, মূল্য সংকোচন বা প্রাইস কন্টিনজেন্সি খাতে 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শক 200 কোটি টাকা, অন্যান্যতে 244 কোটি টাকা। এই খাতগুলো থেকে যেগুলো জরুরি সেই অর্থ রেখে বাকি খাত থেকে অর্থ সাশ্রয় করা হয়েছে। টাকার বিবরণ দেখে নেটিজেনদের অনেকেই তুলছেন নানা প্রশ্ন। সবচেয়ে বেশি অবাক করেছে পরামর্শক ও অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ। এই দুটি খাতে রাখা হয়েছিল মোট 444 কোটি টাকা, যেটা অস্বাভাবিক ঠেকেছে প্রকল্প সংশ্লিষ্ট অনেকের কাছেই। এছাড়াও প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হওয়ার পরও ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা কিভাবে রাখা হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। মূলত দীর্ঘদিন আন্দোলনে বেশ কিছু অফিস, আদালত, কারখানা বন্ধ থাকায় আশানুরূপভাবে রাজস্ব আদায় হয়নি। সেজন্য জিডিপির গ্রোথ না বাড়িয়ে, পার ক্যাপিটা ইনকামের সংখ্যা না বাড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রকৃত উন্নয়নটাকে ফোকাস করতে চাচ্ছে। এই সরকারের উপদেষ্টাদের বিশ্বাস জিডিপির গ্রোথ পার ক্যাপিটা অটোমেটিক্যালি হবে যদি নিশ্চিত হয় মানুষের জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে পদ্মা সেতুর মতো আরো বড় বড় প্রকল্প থেকে টাকা সাশ্রয় করতে চায় ডক্টর ইউনূস সরকার। সাশ্রয়কৃত সেই সব অর্থ ব্যয় করতে চায় প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান খুলনার রূপসা বিদ্যুৎ প্রকল্প নিয়েও দিয়েছেন নানা তথ্য। তার দেয়া তথ্য মতে সেখানে 880 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহের কোনো প্রয়োজনীয়তা নেই। কেবল উন্নয়ন, জিডিপির গ্রোথ দেখানোর জন্য সেটি করা হয়েছে। কিন্তু এই গ্রোথ কোনো কাজের না। এই গ্রোথ জনসাধারণের কোনো উপকারের না, বরং ভোগান্তির। কারণ এ প্রকল্পের খরচও বিশাল। 880 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট $1,200 মিলিয়ন প্রকল্প। বিপুল পরিমাণ এই অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশের জনগণকে। এডিবির ঋণে করা এ প্রকল্প নিয়ে কি করা যায় তা নিয়েও তৎপর হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।